কি না করেছি তার জন্য, একটা মেসেজের জন্য সারাদিন অপেক্ষা করতাম, তার জন্য নিজের জীবনটাও দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে গেল। এক ভাই আমাকে বলতেছিল, আমি যখন ক্লাস 8-এ পড়তাম আমাদের স্কুলটা ছিল পাশের একটা গ্রামে, সেখানে একটা প্রাইভেট টিচার ছিল, সেখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ানো হতো। আমার 4 ফ্রেন্ড ছিল, সবাই মিলে প্রাইভেট পড়ার সিদ্ধান্ত নিই। ওই প্রাইভেটে আমরা 4 জন পড়া শুরু করে দিই। আমি একটু লাজুক টাইপের ছেলে ছিলাম, প্রায় 2-3 দিন কারোর সাথে কথা বলতাম না, একা একা বসে পড়া শেষ করে বাসায় চলে আসতাম। তো একদিন প্রাইভেটে একা একা বসে আছি, তখন একটা মেয়ে এসে আমার বই যেখানে তার নিচেই সে বই রেখে চলে গেল। এভাবে মেয়েটা প্রত্যেক দিনই আমার বইয়ের নিচে বই রেখে যেত। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, ওকে দেখলে যেন আমার কেমন লাগতো। আস্তে আস্তে ওর প্রতি ভালো লাগা শুরু হয়। আমাদের ক্লাস শেষ হওয়ার পরে ওদের ক্লাস শুরু হতো, প্রতিদিনই ক্লাস শেষ করে ওকে দেখতে যেতাম। ওর নাম ছিল মারিয়া, ও ক্লাস 7-এ পড়ে। আমি আবার যাই কিছু করতাম আমার ফ্রেন্ডকে সব জানিয়ে করতাম। তো একদিন আমার ফ্রেন্ড বলছে যে মারিয়া নাকি আর একটা ছেলের সাথে রিলেশন করে, ছেলেটা নাকি আমাদের এলাকার। তো এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, মনটা ভেঙে গেল। আমি খুব কষ্ট করে নিজেকে সামলানো শুরু করলাম, ভাবলাম মারিয়াকে আর দেখা যাবে না, আমি আবার যাই বলি তাই করি। তারপর থেকে তাকে আর দেখতে যেতাম না। এভাবেই কেটে গেল 4টি মাস। আমি ক্লাস 9-এ উঠে গেলাম, মারিয়া ক্লাস 8-এ উঠে গেল। তো একদিন শুনলাম আমার একটা ফ্রেন্ড আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে রিলেশন করে। তো ওদের ভালোবাসা দেখে আমার আবারও মারিয়ার প্রতি ভালোবাসা তৈরি হতে শুরু করলো। তে লাগলাম সব অতীত বাদ দিয়ে ওকে নতুন করে ভালোবাসবো। তো একদিন আমার একটা ফ্রেন্ডকে দিয়ে ওর সাথে কথা বললাম। আমার ফ্রেন্ড আবার কি করছে, ওর সব কথা রেকর্ড করে রাখছে। ফ্রেন্ড বলল যে মারিয়া তুমি কি রিলেশন করো? মারিয়া বলল না ভাইয়া আমি রিলেশন করি না। তখন আমার ফ্রেন্ড বলল তোমাকে একটা ছেলে পছন্দ করে। এটা বলার সাথে সাথে মারিয়া বলল কে পছন্দ করে? সাগর ভাইয়া। আমার ফ্রেন্ড আমার নাম না বলতেই মারিয়া আমার নাম বলে দিল। আমার ফ্রেন্ড বলল হ্যাঁ তোমাকে অনেক পছন্দ করে, তোমার সাথে রিলেশন করতে চাই। ও বলল না ভাইয়া এসব রিলেশন আমি করতে পারি না। ভাই তার না বলার মধ্যে একটা হ্যাঁ বলার ব্যাপার ছিল। তো আমার ফ্রেন্ড আবার তার প্রেমিকার সাথে প্রতিদিন স্কুলে দেখা করতে যেত। তো আমি কখনো স্কুলে যাই নাই। তো মারিয়াকে দেখার জন্য আমিও স্কুলে যাওয়া শুরু করে দিলাম। প্রতিদিনই স্কুলে যাইতাম, ওকে প্রতিদিনই দেখতাম, অনেক কিছু বলার চেষ্টা করতাম বাট বলতে পারতাম না। কেমনে বলবো, স্কুলে তো অনেক ছেলে মেয়েরা থাকে, ওদের সামনে তো কথা বলা যায় না। তো একদিন আমার ফ্রেন্ড বলল তুই উপরের দিকে যা, গিয়ে কথা বল, আমি নিচের দিকে আসি। তো আমি সাহস করে উপরের দিকে গেলাম। কিছুক্ষণ পর মারিয়াও উপরে আসলো। ওকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল। কিছু বলতে পারছিলাম না, অনেকক্ষণ চুপ করে থাকলাম। মারিয়াও কিছু বলে না। তারপর আমি চোখ বন্ধ করে মারিয়াকে বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কথাটা শুনে সে কিছু বলে না, চুপ করেছিল। কিছুক্ষণ পরে সে আই লাভ ইউ টু বলে দিল। বিশ্বাস করেন ভাই আমি তখন এতটা খুশি হয়েছিলাম যে একটা অন্ধ লোক তার চোখ ফিরে পেলে যেমনটা খুশি হতো আমি ঠিক তেমনটাই খুশি হয়েছিলাম। আমরা প্রতিদিনই দেখা করতাম, মাঝে মধ্যে ফেসবুকে কথা হতো, প্রাইভেটে দেখা হতো, স্কুলে দেখা হতো। ওর জন্য আমি টানা 2 মাস স্কুলে গেছিলাম। এভাবেই কেটে গেল প্রায় 5 মাস। ওকে একটা দিন না দেখলে আমি থাকতে পারতাম না। একদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি প্রায় 10 দিন অসুস্থ ছিলাম। 10 দিন ওর সাথে কোনো প্রকারের কথা হয়নি। 10 দিন পরে মেসেজ দিলাম কিন্তু কোনো রিপ্লাই করতেছে না। দেখা করার জন্য তাদের ওইখানে গেলাম, তাও কোনো খবর নাই। অনেক চেষ্টা করতেছিলাম তার সাথে দেখা করার, কিন্তু কোনোভাবেই তার সাথে দেখা করতে পারছিলাম না। আমি অনেক ভেঙে পড়েছিলাম। যাই হোক, ভালোবাসার মানুষ যদি অবহেলা করে এটা তো সহ্য করার মতো না। মারিয়ার একটা বড় বোন ছিল, তার নাম ছিল ঐশী। আমি আপুকে সবকিছু খুলে বলি। সে বলল দেখো ভাইয়া মারিয়া তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আমি আপুকে জিজ্ঞেস করলাম সে কি নতুন কাউকে পেয়েছে? আপু বলল আমি জানি না, বাট তোমার সাথে রিলেশন রাখবে না। ভাই বিশ্বাস করেন এমন কথা শুনে হাত পা পুরা কাঁপতেছিল, হাতের থেকে 3বার ফোন পড়ে গেছিল। তারপর আমি আপুকে বললাম একটা কাজ করবেন আপু? আপু বলল কি বলো? আপুকে বললাম আমার জন্য ওকে লাস্টবার একটু বুঝিয়ে বলবেন। আপু বলল কোনো লাভ হবে না। আপুকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, প্লিজ আপু আমি ওকে অনেক ভালোবাসি। আপু বলল আচ্ছা ঠিক আছে। সকালবেলায় মেসেজ দেওয়ার কথা বলল আপু। আমি সারা রাত জেগেছিলাম, কখন সকাল হবে আপুর সাথে কথা বলবো। পরে সকাল হলো, আপুর সাথে কথা বললাম। আপু বলল কোনো লাভ হয়নি, সে আর তোমার সাথে রিলেশন রাখবে না। ও অনলাইনে আসলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি এমনটা কেন
করলে আমার সাথে? সে বলল, আমি তো তোমার সাথে টাইম পাস করছি, মজা করছি, তোমাকে আমি কখনো ভালোই বাসিনি। ভাই বিশ্বাস করেন, তার এমন কথা শুনে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গেছিল। আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, তোমার ভালোবাসা যদি মজাই হয় তাহলে প্লিজ এরকম কারোর সাথে করো না। আমি ওকে অনেকবার বোঝাইছি যে আমাকে ছেড়ে যেও না, সে আমার কোনো কথাই শুনলো না, সে আমাকে ব্লক করে দিছিল। আমি অনেক ভেঙে পড়েছিলাম। এভাবেই কেটে গেল 5টি মাস। স্কুলের পরীক্ষা দিয়ে আমি আবারও উঠে গেলাম ক্লাস 10-এ, সেও উঠে গেল ক্লাস 9-এ। একদিন হঠাৎ করে কে জানি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। আমি আবার কারো ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দিই না। আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। মেয়েটা আমাকে মেসেজ দিল, একটু পরিচয় হলাম। একদিন মেয়েটা বলল, আপনি কি রিলেশন করেন? আমি বললাম না। সে বলল, রিলেশন করবেন আমার সাথে? আমি বললাম না। সে বলল, কেন করবেন না? আমি বললাম, আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম। সে বলল, এখনো কি তার সাথে রিলেশন করেন? আমি বললাম, না, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। মেয়েটা বলল, তাহলে কি এখনো ওকে ভালোবাসেন? আমি বললাম, জানি না। সে বলল, মেয়েটার নাম কি ছিল? আমি বললাম, মারিয়া ছিল। সে তখন বলল, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলেন। সে বলল, আমি তোমার মারিয়া। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তখন তার কাছে একটা পিক চাইলাম। সে একটা পিক দিল। দেখে আমার চোখ দিয়ে শুধু পানি ঝরছিল। আমি বললাম, হঠাৎ করে মেসেজ দিলা কেন? সে বলল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মনের ভিতর অনেক কষ্ট লুকিয়ে রেখে বললাম, এখন এইসব বলে কোনো লাভ নাই, আমাদের সব শেষ হয়ে গেছে। ও বলতেছে, আমি তোমার জীবনে আবারও আসতে চাই। আমি বললাম, একবার ঠকাইছো, আবার ঠকাবে না, এটা কোনো গ্যারান্টি আছে? সে আল্লাহর কসম দিয়ে আমাকে বলল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ভাই, আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি, তাই ওর কথাও বিশ্বাস করে ফেলি। প্রথম 1 মাস খুব ভালো কেয়ার করতো, আমি কি করি না করি খেয়াল রাখতো। বিশ্বাস করে নিয়েছিলাম যে সে আমাকে আর কখনো ছেড়ে যাবে না, কিন্তু আমি ভুল ছিলাম। কখনো ভাবিনি আবারও সব শেষ হয়ে যাবে। আজ 10 দিন তার সাথে কথা হয় না, সেও আর মেসেজ দেয়নি। মনে হয় আবারও সবকিছু শেষ হয়ে গেল। আমি এটা ভুলেই গেছিলাম যে একবার ঠকাইতে পারে সে 100 বার ঠকাইতে পারে। সবশেষে তাকে হারিয়ে ফেললাম, আর আমার বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেল। কিছু ভালোবাসা এভাবেই অপূর্ণতা হিসেবে রয়ে যায় শুধু স্মৃতিগুলো, কিন্তু কাউকে বলতে পারি না। যাই হোক, ভাইটার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা যারা স্টোরি শেয়ার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইনবক্সে নক দিবেন। খোদা হাফেজ।